নমস্কার, রাশিচক্র অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। রাশিচক্র অনুষ্ঠান মানে কিছু জানা, কিছু বোঝা এবং নিজেদেরকে সঠিক পথে নিয়ে যাওয়া। কারণ যে মানুষটা আমাদের সঙ্গে থাকেন এই অনুষ্ঠানে, তিনি আমাদের সঠিক রাস্তাটি নির্বাচিত করে দেন এবং বলতে পারি অনেকটা হাত ধরে সেই রাস্তায় নিয়ে যান যে রাস্তায় আমাদের সফলতা রয়েছে। অবশ্যই হটসিটে হাজির রয়েছেন বিশিষ্ট জ্যোতিষ সংখ্যাতত্ত্ববিদ এবং রাশিচক্র ইনস্টিটিউশনের ফাউন্ডার শ্রীরাজ শাস্ত্রী। অনেক অনেক স্বাগত শ্রীরাজকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার দর্শক বন্ধুরা, আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। আপনারা রয়েছেন সরাসরি কথা বলতে, শ্রীরাজের সঙ্গে ফোন করুন আমাদের সরাসরি কথা বলার নাম্বারে 2514510203-তে। আবার বলছি 2514510203-তে সরাসরি ফোন করুন আপনাদের প্রশ্ন নিয়ে। নক্ষত্র নিয়ে আলোচনা চলছিল শ্রীরাজ, একটু আগে তুমি বলছিলে যে তাহলে মৃগশিরা নক্ষত্র নিয়ে আজকে আমরা আলোচনা করবো। হ্যাঁ, মৃগশিরা নক্ষত্র নিয়ে আমি গতদিনকে আপনাদের সামনে আলোচনা তুলে ধরেছিলাম এবং আমি বলেছিলাম যে মৃগশিরা নক্ষত্রের রূপক নিয়ে। মৃগশিরা নক্ষত্রের রূপক হিসেবে হরিণের মাথাকে মানা হয়ে থাকে এবং রূপক হিসেবে একটি কুণ্ডকেও মানা হয়ে থাকে, যেই কুণ্ডটি সম্পূর্ণরূপে অমৃত ধারক। অর্থাৎ এই নক্ষত্রের মধ্যে, মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম হয় তাদের মধ্যে ভালো কোয়ালিটি থাকে এবং তারা যে কোনো কিছুকে ভালোভাবে বোঝার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন। এবং আমি বলেছিলাম যে এদের সেন্স অফ হিউমারও খুব ভালো হয় এবং এরা চারিপাশে খুব ভালো নজরদারিও করতে পারে। আর আমি আপনাদের সামনে আরও আরেকটি বিশেষ ব্যাপার উল্লেখ করব আজকে, সেটা হলো যে আমাদের যে 4টে চরণে ভাগ করা হয়ে থাকে নক্ষত্রকে। আমি আপনাদেরকে উল্লেখ করেছিলাম যে এই মৃগশিরা নক্ষত্র বৃষ রাশিতে 23 ডিগ্রি 20 মিনিট থেকে শুরু করে এটি মিথুন রাশিতে 6 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত বিস্তৃত। এবং প্রথম চরণ যেটা, সেটা এই বৃষ রাশিতে 23 ডিগ্রি 20 মিনিট থেকে 26 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত অবস্থান করছে। এবং এই স্থানে যদি আপনার চন্দ্রের অবস্থান হয় তাহলে আপনার মৃগশিরা নক্ষত্রের প্রথম চরণে আপনার জন্ম হয়েছে। অর্থাৎ ধরুন আপনার যদি কোনো রকমভাবে বৃষ রাশি হয়ে থাকে এবং বৃষ রাশিতে চন্দ্র যদি আপনার 26 ডিগ্রিতে অবস্থান করে, তাহলে আপনি জানবেন যে আপনার বৃষ রাশি মৃগশিরা নক্ষত্র এবং আপনার প্রথম চরণে জন্ম হয়েছে। তো প্রথম চরণে জন্ম হলে কি হয় এবারে আমি আপনাদেরকে উল্লেখ করে দিই। প্রথম চরণে জন্ম হলে এদের রাগজেদ বেশি থাকে, কিন্তু এরা নিজেদের কোয়ালিটিটাকে সম্পূর্ণরূপে কাজের দ্বারা প্রকাশ করতে চায় এবং এরা প্রত্যেক টাইমেই ভাবে যে কি করে লাইফে আরও ভালো ডেভেলপমেন্ট আনা সম্ভব হয়, বা এদের মধ্যে এত সুন্দর ব্যক্তিত্ব থাকে যে এরা অন্যকে খুব চট করে আপ্লুত করে দিতে পারে বা নিজের ব্যক্তিত্বর দ্বারাও কনভিন্স করাতে পারে। এদের মধ্যে এরকমও অনেক গুণ থাকে যেগুলো ধরুন অন্যান্য আরও 5 জনের থেকে আলাদা। এদের মধ্যে এরকম কিছু ব্যাপার থাকে যেটা মানে এদের ইনার ফিলিংসের থেকে এরা সেটাকে শেয়ার করে বা বক্তব্যটা পেশ করে। এই ধরনের মনোবৃত্তি বা এই ধরনের প্রকৃতি এই প্রথম চরণে জন্ম হলে হয়ে থাকে। দ্বিতীয় চরণে যাদের জন্ম হয়, দ্বিতীয় চরণে জন্ম হলো অর্থাৎ আপনার বৃষ রাশি হতে হবে 26 ডিগ্রি 40 মিনিট থেকে 30 ডিগ্রির মধ্যে যদি আপনার চন্দ্রের অবস্থান হয়, তাহলে আপনি বৃষ রাশি এবং আপনার মৃগশিরা নক্ষত্র আর দ্বিতীয় চরণে আপনার জন্ম হচ্ছে। মানে ধরুন কোনো রকমভাবে আপনার চন্দ্র আছে ধরুন 29 ডিগ্রিতে, আপনার বৃষ রাশি, তাহলে আপনি জানবেন যে আপনার দ্বিতীয় চরণে জন্ম। দ্বিতীয় চরণে জন্ম হলে এর খুব ভালো ব্যবসায়ী হয়, এদের বাকপটুতা ভালো হয় এবং এরা খুব ভালো সেলসম্যানও হতে পারে। ব্যবসার পরিকাঠামো কি করে সুন্দরভাবে সাজাতে হয়, ম্যানেজমেন্ট আমি অবশ্যই বলবো যে যদি কোনো রকমভাবে দেখা যায় যে আপনার এই উক্ত যে ডিগ্রিটার কথা আমি আপনাদেরকে বললাম যে বৃষ রাশিতে যদি 26 ডিগ্রি 40 মিনিট থেকে 30 ডিগ্রির মধ্যে আপনার ধরুন কোনো রকমভাবে পড়লো নবম ভাবটা, নবম ভাবের যে স্ফুটটা ওটা পড়লো, তাহলে কিন্তু আপনার
ম্যানেজমেন্টের কোর্স করা অনেক ভালো হবে এবং উচ্চশিক্ষার দিক থেকে আপনি অনেক ভালো পজিশনে পৌঁছাতে পারবেন এবং সেটাকে আপনি আপনার কাজেও লাগাতে পারবেন। তো ব্যবসায়ী ক্ষেত্রে বা ব্যবসায়িক দিকের উপযোগিতার জন্য বিশেষভাবে এই চরণটি, দ্বিতীয় চরণটি অত্যন্ত শুভ মানা হয় এবং এদের মধ্যে সেই কোয়ালিটি থাকে, এরা সেটাকে নিয়ে এগোয় এবং ভালোভাবে নিজের ডেভেলপমেন্টও পেয়ে থাকে। এবারে দেখুন, গ্রহগত অবস্থান যদি দেখা যায় যে কিছু গণ্ডগোল রয়েছে, সেক্ষেত্রে একটু খারাপ ভালো হতেই পারে, কিন্তু এই নক্ষত্রের প্রভাব হলো এটা, এদের মধ্যে বুদ্ধিমত্তা ভালো থাকে, ব্যবসায়িক জ্ঞান ভালো হয় এদের। এর পরবর্তী ক্ষেত্রে আমি তৃতীয় চরণ নিয়ে আলোচনা করব, কিন্তু ফোনে কেউ রয়েছে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি আসানসোল থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধে জানতে চাই। কি নাম? আমার নাম রীনা দাস। রিনা? হ্যাঁ, রিনা, অনুষ্ঠান কেমন লাগে শ্রীরাজ শাস্ত্রীর? খুবই ভালো লাগে। আচ্ছা, সবার আগে টিভির ভলিউমটা না মিউট করতে হবে, মিউট করে করে ফোনে দিচ্ছি। শুনতে হবে। হ্যাঁ, করে রিনা, দিচ্ছি। রিনার শুধুমাত্র বয়সটা জানবো, এখন কত বছর বয়স? 28। আচ্ছা, একটু অপেক্ষা। আপনি আমায় 1 থেকে 108-এর মধ্যে যে কোনো একটি নম্বর বলুন। 10। 10। মূলত আমি আপনাকে যেটা উল্লেখ করব, এই টাইমটা আপনার শরীর স্বাস্থ্য বিশেষ ভালো যাবে না। শারীরিক দিক থেকে দেখবেন যে এনার্জি কম হয়ে যাওয়া, শরীর দুর্বল লাগা, এই ধরনের ব্যাপার কিছু কিছু সময়ই আপনার কাজ করবে। আর আপনি যখন লিখবেন দেখবেন যে আপনাকে যদি 3-4 পাতা লিখতে দেওয়া হয়, ওভার রাইটিং বা কাটাকাটি এগুলো আপনার হয়। হ্যালো, এগুলো হয়? ঠিক বলছি? হ্যাঁ, তো এক্ষেত্রে আমি যেটা আপনাকে বিশেষত উল্লেখ করব যে এই টাইমটায় না আপনার মন মানসিকতা বিশেষ ভালো থাকবে না, আপনি টেনশন অনেক বেশি ভোগ করবেন এবং একাকিত্বতা বোধ এবং মানসিক কষ্ট আপনার ভোগ করতে হবে। আপনার যোগ্য সম্মান প্রাপ্তির থেকে বঞ্চিত হওয়ার সংযোগ রয়েছে, আপনার রবি পীড়িত আছে। আপনি যদি আপনার বাঁ হাতের দিকটায় তাকান, দেখুন আপনার যে রিং ফিঙ্গারটা রয়েছে, এই রিং ফিঙ্গারের তলার মাউন্টটা দেখুন আপনার নিচু, এবং এখান থেকে যদি আপনি একটু তলার দিকে তাকান, এই যে হৃদয় রেখাটা রয়েছে এখানটাতেও দেখুন একটা জব চিহ্নের মতন রয়েছে, মানে ধানের মতন হয়ে রয়েছে এখানটা। হ্যাঁ, দেখতে পেয়েছেন বা হাতে আপনার? হ্যাঁ, হ্যাঁ দেখেছি। এটা হওয়ার জন্য রবি আপনার পীড়িত হয়ে গেছে। রবি পীড়িত হলে এটা যোগ্য সম্মান প্রাপ্তির থেকে বঞ্চিত করে থাকে। আপনি যদি ডেট অফ বার্থটা বলেন, আমি বলে দিচ্ছি কিভাবে রবি আপনার এইবার কুণ্ডলীর হ্যাঁ, মধ্যে ডেট অফ ঠিক বার্থ। আছে। 3/8/1990, 3rd অগস্ট 1990। সময় কি? রাত্রি 3টা 5। রাত্রি 3টে 5। কোথায় জন্ম? আপনি টিভির আওয়াজ কমান। হ্যাঁ, আমার জন্ম কুলটি। কোথায়? কোথায়? কুলটি। আচ্ছা ম্যাডাম, আপনি টিভির আওয়াজটা কমান, এখানে একটা ফিডব্যাক আসছে, ফোনটা ঠিক আছে, কেটে কমিয়ে যাবে। দিচ্ছি। কারণ আমরা এখান থেকে আপনার টিভি সেটে আমাদের গলাটা ঠিক আছে, শুনতে ঠিক পাচ্ছি। আছে ম্যাম। হ্যাঁ, আমার জন্মস্থান কুলটি, আসানসোল কুলটি। আসানসোল কুলটিতে জন্ম। জন্মবার আপনার শুক্রবার ছিল, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। লগ্ন হলো ধনু এবং রাশিও ধনু। আপনার মূলা নক্ষত্রে জন্ম, চতুর্থ চরণে আপনার জন্ম হয়েছে, ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। স্যার আমার মিথুন লগ্ন। স্যার, দাঁড়ান, মিথুন লগ্ন আপনার? হ্যাঁ আমার মিথুন লগ্ন, ধনু রাশি। আপনার টাইমটা আরেকবার বলবেন? ভোর 3:05 AM। ভোর 3টে না, সরি আচ্ছা, আমারই ওটা ভুল দুপুর হয়ে হয়ে গেছে, গেছিল। ওটা ঠিক আমার আছে, ঠিক আছে, ওটা টাইমটা গন্ডগোল হয়ে গেছিল। ঠিক আছে, এবার ঠিকই বেরোবে। হ্যাঁ ঠিক আছে। আপনার লগ্ন হলো মিথুন এবং রাশি হলো ধনু, মূলা নক্ষত্রে জন্ম, বৈধৃতি যোগে জন্ম হয়েছে, রাক্ষসগণ। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। একদম ঠিক আছে। তো আমি আপনাকে কি বলছিলাম একটু আগে, কোন গ্রহের অশুভ প্রভাব আপনার কুণ্ডলীর মধ্যে রয়েছে? আপনাকে একটু আগে কি বললাম? শনি। কি না, বললাম? রবি প্রভাব। দেখুন এখানে আপনার জন্মছকের মধ্যে রবি বৃহস্পতি কেতু একত্রিত রয়েছে। দেখা যাচ্ছে, কিন্তু তার আগেই বলে দিয়েছেন শ্রীরাজ। ঠিক আছে, রবি বৃহস্পতি কেতু একত্রিত রয়েছে। রবি কেতু একত্রিত থাকলে এটাকে বলা হয় ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি অনুযায়ী, যেহেতু রাহু পূর্ণ দৃষ্টি দিচ্ছে রবির ওপরে, এটাকে বলা হয় সূর্যগ্রহণ দোষ। এটা যোগ্য সম্মান প্রাপ্তির থেকে বঞ্চিত করিয়ে থাকে, মিথ্যে বদনামও এনে থাকে, মানে আপনি অন্যের জন্য করে নাম পাবেন না। হ্যাঁ। তো আপনার ছক অনুযায়ী আপনার যেহেতু লগ্নে শুক্রের প্রভাব, আপনি যথেষ্ট মিশুকে হবেন, কিন্তু আপনার সৌভাগ্য আনবার জন্য আপনার কুণ্ডলীর মধ্যে যে রবির পীড়িত অবস্থা রয়েছে সেটাকে কাটিয়ে ওঠাটা দরকার। তা না হলে অনেক ক্ষেত্রে অনেকে আপনাকে ভুল বুঝবে এবং আপনার মানসিক কষ্ট পেতে হবে জীবনে অনেকবার।
স্যার আমি বলছিলাম আমার কি ডিভোর্স আছে না মানে সেকেন্ড বিয়ের চার্ট আছে? এইবার আমি একটা কথা বলি, শ্রীরাজ আপনাকে বললেন আপনাকে মানসিক কষ্ট পেতে হবে, কারণ আপনি ডিরেক্ট চলে গেলেন ডিভোর্স আসে কিনা, তার মানে আপনার মানসিক কষ্টের জায়গা তৈরি হয়েছে বলে আপনি সেপারেশনে যেতে চাইছেন, তাই তো? হ্যাঁ আমি ওইটাই জানতে চাইছি যে হ্যাঁ, ডিভোর্সটা সেটা হবে একটু না হবে share না। করুন। আপনি কি এখন সেপারেশনে আছেন? না আমি এখন বাপের বাড়িতে আছি, হ্যাঁ মানে সেপারেশন। হ্যাঁ, মানে সেটাই divorce বলছি, হ্যাঁ আমি ওটাই সেটাই বলছি। দেখছি। তো এক্ষেত্রে দেখুন আপনার কুণ্ডলী অনুযায়ী চট করে ডিভোর্সের জায়গাটা নেই, বুঝলেন তো, মানে চট করে ডিভোর্স পাওয়াটা আপনার ক্ষেত্রে কঠিন হবে। তো আপনাকে আমি যেটা উল্লেখ করবো, আপনি একটু ভালোভাবে জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করুন, তার কারণ আপনার রাশির উপরে এখন বর্তমান সময়ে শনির অবস্থান রয়েছে, যেটা আচ্ছা, আপনার আরেকটা কথা জন্মকুণ্ডলীর জিজ্ঞেস করছি, মধ্যেও একটু সেটা শুনে রয়েছে। নিতে হবে দিদি, এবং একটু শুনতে আপনার হবে, হ্যাঁ। কুণ্ডলী অনুযায়ী আগামী 3.5 বছর পর্যন্ত এই শনির সাড়ে সাতির প্রভাবটাও থাকবে। তো এই সময়টা আপনার জন্য বিশেষ শুভ নয়। এবার কি বলছিলেন বলুন। হ্যালো, আমি একটাই জানতে চাইছিলাম। বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আমার কি সেকেন্ড বিবাহ আছে? ডিভোর্সটা পান, তারপর ভাববে। শ্রীরাজ ঠিক কি আছে। বললেন যে আপনার ডিভোর্স পাওয়াটাই মুশকিল, এবার মুশকিল ডিভোর্স না পেলে আপনি বিয়ে করলে এটা তো আইনত দণ্ডনীয় হয়ে যাবে। হ্যাঁ জানি জানি। আর একটা লাস্ট প্রশ্ন বলছিলাম। আপনি বুঝতে পারছেন তো শ্রীরাজ কি হ্যাঁ আমি বলছেন? বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। আর তাহলে একটা লাস্ট প্রশ্নটা বললেন কেন? বলুন কি বলছেন। বলি আমার কি ওই যেখানে বিয়ে হয়েছিল ওদের বাড়িতে কি সারা জীবন সংসারটা হবে? একটা জাস্ট বলছিলাম। একটা কথা বলি, হাজার একটা প্রশ্ন জমা থাকে, ঠিক আছে? এইভাবে ফোনের মধ্যে হয় না। আপনি কনসেন্ট্রেট করছেন না, আপনাকে যা যা প্রেডিকশন করা হলো শ্রীরাজ, যা আমি নিজে পাশে একজন সঞ্চালিকার আসনে বসে আমি নিজে ফিল করতে পারছি আপনি অনুষ্ঠানে মনোযোগী দিলেন না, কারণ আপনার মূল কনসেন্ট্রেশন আপনার প্রশ্নগুলো জানার। আপনাকে বলা হলো যে আপনার ডিভোর্স পাওয়াটা চাপের বিষয়, তাহলে আপনি দ্বিতীয় বিয়ে করবেন কি করে? তাহলে তো আপনি আইনত দণ্ডনীয়। আপনি তো তাহলে একটা জায়গায় মানে কি বলবো, একটা খারাপ অন্যায় কাজ ভাষা করছেন। চলে আসছে, ওটা হয়ে চলে অন্যায়, আসছে, ওটা কোনদিন হয়? আর তারপর আপনি বলছেন যে বাড়িতে আমি আছি সে বাড়িতে থাকতে পারবো কিনা। আপনার যদি ডিটেলস জানতে চান তাহলে আপনি ডিটেলস সবার ক্ষেত্রে বলছি, তাহলে যোগাযোগ করতে হবে আপনাদেরকে, কারণ এইটুকু পরিসরের মধ্যে অনেক মানুষ রয়েছেন হাজারো দুর্ভাগ্য নিয়ে, তারা এইটুকু সময় একটুখানি জানার চেষ্টা করছেন যে তারা সত্যি কোনো সমস্যার সমাধানের পথে যেতে পারবেন কিনা। একটুখানি সহৃদয় হওয়ার চেষ্টা করুন। হ্যালো, আমি কর্ণগর থেকে বলছি। কোথা থেকে বলছেন? কর্ণগর থেকে। কোন নগর? কার সম্বন্ধে জানবেন? একটু মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের কি নাম দিদি? মেয়ের নাম হচ্ছে মৌমিতা দেবনাথ। বয়স কত মৌমিতার? বয়স এই 28 ফেব্রুয়ারি 26 বছর হলো। মানে 26, 26-এ পড়লো, 25 তার মানে থেকে 26। 25 প্লাস, তাই তো? হ্যাঁ হ্যাঁ 26-এ পা দিয়েছে। অনুষ্ঠান দেখেন হ্যাঁ, শ্রীরাজে? জানেন তো অনুষ্ঠান? হ্যাঁ 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 আমি আচ্ছা, সবসময় তাহলে দেখি। যা জিজ্ঞাসা করছেন শ্রীরাজ উত্তর আপনি দিন, হ্যাঁ? একটু লাইনে থাকুন, আমি একটা জিনিস আপনাদেরকে একটু একটু ধরুন। উল্লেখ করে দিই, যে যেমন আগের ফোনটা আমরা পেলাম, এই ধরনের ক্ষেত্রে জানেন তো আমাদের কাউন্সেলিং করাটা খুব জরুরি হয়, যে আপনার অ্যাকচুয়ালি কোন দিকে যাওয়া উচিত। এটা আপনি সম্মুখে না এসে কথা বললে আপনাকে এখান থেকে আমি মিডিয়ার মাধ্যমে কোনো রকমভাবে গাইড করতে পারবো না। অনেক বাধা নিষেধ এটা থাকে। এটা আমাদের মানে যেরকমভাবে আপনাকে আমি কিছুটা বুঝিয়ে দিলাম, যে আপনাকে হিন্টসগুলো দিয়ে দিলাম যে যেই যেই জায়গাগুলো আপনার খারাপ রয়েছে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, এবং আমি বললাম আপনার রবি খারাপ। তো সেক্ষেত্রে দেখুন আপনি নিজের সম্মান কিন্তু আপনি এখানে আমাদের মিডিয়াতেও বাঁচাতে পারলেন, আপনার সম্মান কিন্তু নষ্ট হলো। তো আপনার আমি আগের ফোনটার কথাটাই বলবো, যে এক্ষেত্রে উচিত হচ্ছে আমার মনে হয় যে ভালো জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করা, আগে সবার আগে আপনার কাউন্সেলিং করাটা খুব দরকার, যে কি হতে পারে এবং কি হবে এবং আপনার লাইফে আপনি কতটা পাবেন সেটা আপনার জানাটা খুব জরুরি। নিশ্চয়ই। এবারে আপনার ফোনে চলে আসি, আপনি আপনার মেয়ের সম্পর্কে জানবেন বললেন, তাই তো? 26-এ পা দিয়েছে, 25 আচ্ছা, প্লাস। আপনি এবারে হ্যাঁ দাদা আমাকে নমস্কার। আপনি এবারে আমাকে 1 থেকে 108-এর মধ্যে যে কোনো একটি নম্বর বলুন ওনার কথা ভাবতে ভাবতে। আচ্ছা 40। 40? হ্যাঁ 40। আচ্ছা দাঁড়া, ওনার মধ্যে তো যথেষ্ট ভালো বুদ্ধিমত্তা রয়েছে, যথেষ্ট বিচক্ষণ, কিন্তু ঘটনা হলো রেগে যায় খুব তাড়াতাড়ি, ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ তো এই ব্যাপারটা একটু কন্ট্রোল করার দরকার আছে। রাগ যে অনেক সময় মানুষকে না পিছিয়ে দেয়। এক্ষেত্রে এই ছক অনুযায়ী আমি যেটা উল্লেখ করব, যে রাহুর একটা নেগেটিভ প্রভাব রয়েছে, যেটার কারণে এই ছকের ক্ষেত্রেও সাংসারিক দিকের থেকে মানসিক কষ্ট বা সাংসারিক দিক থেকে মেন্টাল স্যাটিসফ্যাকশন মিলবে না। কর্মগত দিক থেকে সুবিধা পাওয়ার সংযোগ রয়েছে, অর্থনৈতিকভাবে সুঅবস্থা ভোগ করবার সংযোগ আছে। আপনি একটু যদি আমাকে ডিটেলসে ডেট অফ বার্থটা বলেন, কিভাবে রাহু পীড়িত হয়েছে আমি আপনাকে বলে দিতে পারি। আর যেটা বলছে 28/2 1993। 93, তাই তো? 28/2
হ্যাঁ 1993, তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, 1993। জন্ম সময় কি? সময় হচ্ছে সকাল 6টা 5, কোন নগর জন্ম। কোন নগরে জন্ম? দাঁড়ান। হ্যাঁ আচ্ছা, জন্মবার রবিবার ছিল, হ্যাঁ হ্যাঁ রোববার। সকাল 6টা 5 বললেন তো? হ্যাঁ 6টা 5। লগ্ন হলো কুম্ভ এবং রাশি হলো মীন। কৃত্তিকা নক্ষত্রে জন্ম, প্রথম চরণে জন্ম হয়েছে, ইন্দ্রযোগে জন্ম, ক্ষত্রিয় বর্ণ, রাক্ষসগণ। জন্ম ছক অনুযায়ী আমি একটু আগে বলছিলাম কি আপনাকে, যে রাহু পীড়িত রয়েছে, তাই তো? দেখুন এখানে রাহু জন্মছকের মধ্যে নিচস্থ আছে, রাহু এবং কেতু জন্মছকের মধ্যে নিচস্থ হয়ে অবস্থান করছে। এটার কারণে ওকে পীড়িত অবস্থা ভোগ করতে হবে। এবং এই রাহু কেতুর যে অবস্থানটা সৃষ্টি হয়েছে, চতুর্থভাবে কেতুর অবস্থান এবং কর্মস্থানে রাহুর অবস্থান। তো এক্ষেত্রে অনেক সময় অহেতুক ঝুট ঝামেলার সৃষ্টি হওয়া বা হঠাৎ হঠাৎ বাধা বিপত্তি ভোগ করা, অনেক সময় হট করে মাথা গরম করে ফেলার কারণে সম্মানহানি, এই ধরনের অসুবিধাগুলো ভোগ করতে হবে। তবে ওনার ছকের মধ্যে একটা সুন্দর প্লাস পয়েন্ট রয়েছে, একটা নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি হয়েছে, যেটা সেকেন্ড হাউসকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে এবং বৃহস্পতি স্বক্ষেত্রদর্শী হয়েছে। এটার কারণে ওনার মধ্যে অনেস্টি থাকবে এবং উনি অন্যের ভালো করার যেরকম চেষ্টা করবেন, উনি নিজের লাইফ নিয়েও খুব সিরিয়াস থাকবেন। কিন্তু এই ছক অনুযায়ী আমি যেটা আপনাকে উল্লেখ করব, যে এই কুণ্ডলীর মধ্যে কয়েকটা জায়গায় একটু অশুভত্বের লক্ষণ রয়েছে। যেমন আমি আপনাকে বললাম যে রাহুর একটা বিশেষ নেগেটিভ প্রভাব এই কুণ্ডলীর মধ্যে রয়েছে এবং রাহু রিপ্রেজেন্ট করছে এখানে মঙ্গলকে, মঙ্গলের ঘরে বসে রয়েছে। তো এক্ষেত্রে যেহেতু পঞ্চম ভাবে মঙ্গলের অবস্থান, এটা রিলেশনশিপ এবং বৈবাহিক জীবনে বিশেষত অসুবিধা প্রদান করবে। আপনি যদি এই ব্যাপারটাকে কাটিয়ে উঠতে চান, অসুবিধাটাকে কাটিয়ে উঠতে চান, অবশ্যই রাহুর গুরু প্রতিকারের প্রয়োজন আছে। অনেক ধন্যবাদ। আপনাদের বলে দিই যে 10th of April, 10ই এপ্রিল ডিব্রুগড়ে চেম্বার করছেন শ্রীরাজ শাস্ত্রী। তার পরের দিন 11th এপ্রিল শিলিগুড়ি চেম্বার রয়েছে শ্রীরাজ শাস্ত্রী। এবং ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, বাকি জায়গা অনুসারে তো ডেট যাচ্ছে এবং সেই অনুসারে আপনারা যোগাযোগ করবেন। বুকিং নাম্বার 9874706649, 9903085602, এই দুটো হচ্ছে বুকিং নাম্বার, দেখতেই পাচ্ছেন। রাশিচক্র ইনস্টিটিউশনে যারা শিখতে চাইছেন সত্যি সঠিকভাবে কিভাবে জ্যোতিষ চর্চা করা হয়ে থাকে, কিভাবে প্রেডিকশন, এই যে শ্রীরাজ অনেক সময় সংখ্যা না নিয়েও প্রেডিকশন করে দিচ্ছেন এবং ঠিকভাবে ছকে অ্যানালিসিস করে দিচ্ছে, দেখুন যেখানে যেখানে গ্রহ অবস্থান বলা হচ্ছে সেটা কতটা সঠিক। সুতরাং এটা একটা স্টাডির বিষয়, এটা প্রচুর পড়াশোনার বিষয় রয়েছে। তো রাশিচক্র ইনস্টিটিউশনে যারা ভর্তি হতে চাইছেন তারা একটা নাম্বার নোট করে নিন, রাশিচক্র ইনস্টিটিউশনে যোগাযোগে 9836114400। এটা একদম বাস্তব কথা সিরাজ, কারণ জানাটা আমার মনে হয় খুব জরুরি। এটা না জানলে তো সমস্যা। অনেকে না জেনে এটাও ভাবে যে সাবজেক্টটা বোধহয় মিথ্যে বা সাবজেক্টটার মধ্যে অ্যাকচুয়ালি কিছু নেই, কিন্তু আবার অনেকে এটা ভাবে বোধহয় হয়ে যায়। হ্যাঁ, এটাও আমার খুব অন্যায় জিনিস। এটা সত্যি কথা যে এই সাবজেক্টটা একটা বড় সমুদ্র, মানে যার কয়েক বিন্দু নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরছি। কিন্তু এই সাবজেক্টটা যদি সঠিকভাবে জানা যায় তাহলে সত্যিকারের মানুষের উপকার করা সম্ভব। এবং আমি রাশিচক্র ইনস্টিটিউশনে প্রত্যেককে এই কারণেই আহ্বান জানাই যে আমরা আজকে রাশিচক্র ইনস্টিটিউশনকে যেভাবে গড়ে তুলেছি তাতে আমরা নিরুপায় মানুষদের যাতে সাহায্য করা যায় বা যাতে মানুষজনেদের উপকার করা যায় এবং জ্যোতিষশাস্ত্র বা আমাদের যে শাস্ত্রীয় পড়াশোনাগুলো আমরা যাতে সঠিকভাবে করতে পারি, তার জন্য এই রাশিচক্র ইনস্টিটিউশনকে আমি তৈরি করেছিলাম এবং সেইভাবে এগিয়ে চলছে। এবং মে মাসে আমাদের নতুন সেশন স্টার্ট হচ্ছে। আপনারা যারা ভর্তি হতে চাইছেন ভর্তি হতে পারেন এবং এখন থেকে আমার নিজের বাড়িতেই অফিস আপনারা জানেন এবং ক্লাস স্টার্ট হয়ে গেছে আমাদের এই নতুন সেশনেরও, এপ্রিল সেশনেরও। তো মে মাসের সেশন স্টার্ট হবে। তো আপনারা যারা মনে করছেন যে হ্যাঁ যোগাযোগ করতে চান, শিখতে চান, জানতে চান, নিজেকে বুঝতে চান, তো তার জন্য অবশ্যই আমি বলবো যে রাশিচক্র ইনস্টিটিউশন আপনাদেরকে ওয়েলকাম জানায়। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাডামকে নমস্কার, স্যারকে নমস্কার। নমস্কার। আমি যাদবপুর থেকে বলছিলাম, সৌরভ। একটু আমার নিজের সম্পর্কে জানতে। নিজের সম্বন্ধে জানবেন? হ্যাঁ হ্যাঁ সৌরভ? হ্যাঁ সৌরভ। সৌরভ বয়স কত?
আমার 27 প্লাস। 27+। অনুষ্ঠান দেখা হয় না, প্রথম পাওয়া হলো ফোন? না, অনুষ্ঠান আমি নিয়মিত শনিবারও দেখার চেষ্টা করি, মঙ্গলবার সোমবারও দেখার চেষ্টা করি, হ্যাঁ। মিস করে গেলে ইউটিউবে দেখি। বোঝা আর যাচ্ছে। আমার রিলেটিভ স্যারের কাছে গড়িয়াহাটে গেছিলেন 1 বছর আগে, মানে আমার নিজের কাকু মেয়েকে নিয়ে গেছিলেন, তো খুব ভালো রেজাল্ট পেয়েছি। কিসের রেজাল্ট পেয়েছে ভালো? মানে পড়াশোনার ব্যাপারে নিয়ে গেছিল আর কি। ভেরি নাইস। তো এবারে আমার মানে কাকুর মেয়ে এবারে মাধ্যমিক দিল, পরীক্ষা খুবই ভালো হয়েছে। আরে বাহ, ভেরি গুড। আচ্ছা সৌরভ, বয়স তো বলা হয়েছে, বা শ্রীরাজ যা জিজ্ঞাসা করছেন উত্তর দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার বয়সটা কত বললেন? 27 আমাকে আরেকবার plus। বলুন। 27 প্লাস। 27। আমি যেটা আপনাকে প্রথমে উল্লেখ করব, আপনার মধ্যে যথেষ্ট ভালো যোগ্যতা রয়েছে এবং আপনি যথেষ্ট ভালোভাবে চিন্তাশীল হয়ে কাজকর্ম করতে পছন্দ করেন। প্রপার প্ল্যানিং না থাকলে আপনি হুট করে কাজ করা একদম পছন্দ করেন না। আর হ্যাঁ হ্যাঁ। আপনাকে আরেকটা জিনিস বলি, আপনার রিসেন্ট মানে মাস খানেক যাবৎ দেখছেন যে একটু চুল বেশি উঠছে বা একটু কপালের দিকটা বেশি চওড়া হয়ে যাচ্ছে বা ফাঁক হয়ে যাচ্ছে, একটু এরকম হচ্ছে কি? হ্যাঁ 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 হচ্ছে। আরে অসাধারণ। আচ্ছা, আরেকটা বিষয় বলি, আপনার মন মানসিকতা কিন্তু খুব ভালো হবে। আপনি খুব সেন্টিমেন্টাল যেরকম হবেন সেরকমভাবে আপনি অন্যকে বোঝাতেও ভালো পারবেন। আপনার মধ্যে এগুলো অনেক ভালো গুণ রয়েছে। আপনার কেরিয়ারের দিক থেকে ভালো সময় আপনার আসবে, আপনার কোনো বড় চিন্তার কারণ নেই। আপনার কুণ্ডলী অনুযায়ী বৃহস্পতির দিক থেকে আপনি একটা শুভ প্রভাব ভোগ করবেন, যেটার কারণে আপনি অনেক বিপদের হাত থেকেও জীবনে উদ্ধার পাবেন এবং কর্মগত দিক থেকেও সুবিধা প্রাপ্ত করবেন। কিন্তু এই বৃহস্পতি হলো এমন প্ল্যানেট যেটা একটা বয়সের পর গিয়ে ভালো ডেভেলপমেন্ট দেয়। সেটা হলো আপনার 30। আপনার যখন এজ 30 হয়ে যাবে তারপরে গিয়ে আপনি অনেকটা সুবিধা লাভ করবেন। আপনার কুণ্ডলীর মধ্যে মেন যেটা খারাপ হয়ে রয়েছে সেটা হলো আপনার কেতু। আপনার হাতের দিকটা তাকান, আপনি বুঝতে পারবেন। আপনার ডান হাতের দিকটায় তাকান, আমি যেখানটা আপনাকে দেখাচ্ছি, দেখুন আপনার হাতের ঠিক এই মাঝ বরাবর স্থানটার দিকে দেখুন। আপনি আঙুলগুলোকে সব কটাকে একসাথে করে নিন, আরেকটা হাত দিয়ে চেপে নিন, দেখুন আঙুলগুলোকে চাপলে ঠিক এই জায়গাটায় দেখুন গর্ত টাইপের হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটু গর্ত টাইপের হয়েছে, একটু ডাউন আছে ওই জায়গায়। হ্যাঁ হ্যাঁ। এবং এই যে এই শিরোরেখাটা রয়েছে, মানে এই মাঝখান বরাবর যে রেখাটা এসছে, হ্যাঁ হ্যাঁ। আমাদের প্রথম এই উপরের দিকের রেখাটাকে বলা হয় হৃদয় রেখা, তারপরেরটাকে বলা হয় মস্তক রেখা বা শিরোরেখা, আর তারপরে এইভাবে যেটা রয়েছে এটাকে বলা হয় আয়ু রেখা। তো এই আপনার শিরোরেখার ঠিক একদম মাঝ বরাবর স্থানটাতেই দেখুন, যেখানে আপনার কেতুর স্থানটা, ওখানটায় দেখুন যে ছোট ছোট যেন নিম্নগামী রেখা রয়েছে, মানে এই তলার দিকে যেন ছোট ছোট রেখা। হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ এই স্যার, আছে। জায়গাটায় দেখা যাচ্ছে? এটা স্যার, না আছে, আপনাকে কখনো কখনো একটু স্ট্রেস দেবে যে আমি বোধহয় এই সময়টা এরকম করলে ভালো হতো, বা আমার এই প্ল্যানটা বোধহয় ঠিকমতো সাকসেস হবে না, এরকম কিছু কিছু সময় আপনার চিন্তা আসবে। কিন্তু আপনি নিশ্চিন্ত থাকুন যে আপনার ডেভেলপমেন্টের জন্য যেই টাইমটা আমি আপনাকে উল্লেখ করে দিলাম সেটা অনেক শুভ হবে। আর চেষ্টা করুন আপনার কুণ্ডলী অনুযায়ী কেতুর সঠিক প্রতিকার করতে। আমি ছোট্ট করে আলোচনায় চলে যাই, এখনও 2টো চরণ নিয়ে আলোচনা বাকি রয়েছে। মিথুন রাশি, এবং যদি আপনার 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রি 20 মিনিটের মধ্যে, অর্থাৎ 3য় চরণে জন্ম হয় মৃগশিরা নক্ষত্রে, তাহলে আপনার মধ্যে শখ শৌখিনতা বেশি থাকবে, আলাপচারিতা আপনি যথেষ্ট পছন্দ করবেন, নতুন নতুন মানুষজনেদের সাথে মেলামেশা, পিয়ার মেনটেন করা, একজন ভালো পিয়ার ম্যানেজার আপনি হতে পারেন এবং আপনি অন্যকে সুন্দরভাবে যোগাযোগের রাস্তাগুলোকে ভালোভাবে নিজের বুদ্ধির দ্বারা খুলে দিতে পারবেন এবং আপনার মধ্যে যথেষ্ট ভালো ক্রিয়েটিভিটিও থাকবে। আপনি সুন্দরভাবে গুছিয়ে কাজকর্ম করতেও অনেক পছন্দ করবেন। আর যদি আপনার 4র্থ চরণে জন্ম হয়, অর্থাৎ আপনার মিথুন রাশি, এবং আপনার 3 ডিগ্রি 20 মিনিট থেকে 6 ডিগ্রি 40 মিনিটের মধ্যে চন্দ্রস্ফুটটা রয়েছে, তাহলে আপনার 4র্থ চরণে জন্ম মৃগশিরা। তো এই মৃগশিরার 4র্থ চরণে জন্ম হলে দেখা যায় যে এদের রাগ জেদ বেশি হয় এবং প্রতিশোধ স্পৃহা এদের মধ্যে বেশি হয়ে থাকে। এরা অনেক সময় হুট করে রেগে যাওয়ার কারণে অনেক কাজ নিজেদের জেদের বশে চেঞ্জ করে এবং এদের মুড খুব সুইং করে। এছাড়াও আরও অনেক আলোচনা থেকে গেল, আমি অবশ্যই পরবর্তী অনুষ্ঠানে আপনাদেরকে বলার চেষ্টা করব। নিশ্চয়ই। তবে বলে রাখি যে 10th এপ্রিল ডিব্রুগড় দেখা হচ্ছে শ্রেয়াজের সঙ্গে, এবং 11th এপ্রিল দেখা হচ্ছে শিলিগুড়িতে। অনেক অনেক ধন্যবাদ শ্রেয়াজকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।
জ্যোতিষ, বাস্তু, সংখ্যাতত্ত্ব, হস্তরেখা, ট্যারট কার্ড এবং আধ্যাত্মিকতা অধ্যয়নের একমাত্র প্রতিষ্ঠান রাশিচক্র ইনস্টিটিউশন। প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ শ্রীরাজ শাস্ত্রী। ভর্তির জন্য যোগাযোগ 9903085602। সরাসরি সাক্ষাতের জন্য বুকিং নাম্বার 9836114400 অথবা 98747066449।